চট্টগ্রাম মহানগরীর মনসুরাবাদ এলাকার যুবক মোহাম্মদ রমজান কাজ করেন একটি ইন্টেরিয়র প্রতিষ্ঠানে। গত ৫ আগস্ট সরকার পতন আন্দোলনের শেষ দিন বিজয় মিছিল করার সময় একজন বয়স্ক মহিলাকে রক্ষা করতে গিয়ে পুলিশের গুলিতে আহত হন তিনি। ১৫ দিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রমজান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় সংসারের খরচ বহন নিয়ে এখন দুশ্চিন্তায় দিন কাটে তার। একটা বয়স্ক মহিলা, বলতে পারবো না কোত্থেকে আসছে, উনি আমার সামনে পড়ে গেছে, সবাই উনির উপরে লাভ দিয়ে যাইতেছে। তো আমি কি করলাম, উনিকে আলগায়ে সেভ করলাম। উনিকে সেভ করতে গিয়ে আমি গুলি খেয়ে গেছি। আমি যদি উনিকে না ধরতাম আমি ঠিকই বেঁচে যেতাম। গত ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হয়ে অনেকেই চিকিৎসা নিতে আসেন চট্টগ্রাম মেডিকেলে, যাদের অনেকেরই চিকিৎসার সামর্থ্য নেই। সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন তারা। আমার বড় ভাই অসুস্থ, ওরও অনেক অপারেশন হয়েছে, অসুস্থ মোটামুটি টুকটাক করে। আর আমরা তিন ভাই আমরা পার ডে কাজ করি, স্যালারি পার ডে। তোর কারণে আমরা 3 ভাইয়ের কাজ টোটালি বন্ধ। একটু যদি বড় কর্মকর্তারা একটু সহযোগিতা করতো, টাকা পয়সা কিছু অনুদান করতো, তাহলে আমরা আর একটু ভালো থাকতে পারতাম। আমার ছেলের একদিনের কষ্ট হাজার হাজার দিনের চেয়ে বেশি। হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের প্রধান ডক্টর রেভুরাজ চক্রবর্তী জানান, গুলিতে যারা আহত হয়েছেন তাদের সুস্থ হতে কিছুটা সময় লাগবে। একজন তার নার্ভ ইনজুরি আছে পায়ে, ওনার সময় লাগবে প্রায় বছর খানিক লেগে যাবে ফিজিওথেরাপি সহ, কারণ নার্ভ ইনজুরি অনেকদিন সময় লাগবে। আর বাকিরা হয়তো আগামী মাসের মধ্যেই ওনারা নিজেদের নিজ কর্মক্ষেত্রে যোগদানের একটা উপযোগী হয়ে যাবেন। চট্টগ্রাম মেডিকেলের পরিচালক জানান, আইসিইউতে থাকা রোগী ছাড়া হাসপাতালে চিকিৎসা নিতে আসা বেশিরভাগ রোগী সুস্থ হয়ে ফিরেছেন। চোখের চিকিৎসার জন্য 2 জনকে ঢাকায় পাঠানো হয়েছে। ডে 1 থেকে আমাদের এখানে প্রায় 600-র অধিক রোগী চিকিৎসা নিয়েছে এবং এখানে ভর্তি হয়েছে প্রায় 300-র অধিক। ম্যাক্সিমাম আপনার ফার্স্ট এড নিয়ে চলে গেছে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেলের বিভিন্ন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন 29 জন, যাদের মধ্যে 3 জন আইসিইউতে আছেন। চিকিৎসকরা বলছেন তাদের সবার অবস্থাই সংকটজনক। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।